আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আমি আপনাদের যে কাহিনীটা শোনাতে যাচ্ছি, এটা পারস্য রজনী। আর এই কাহিনীর মূল হচ্ছে হাতেম তাই, যাকে দাতা হাতেম তাই বলে সবাই জানে এবং চেনে। তো হাতেম তাই ছিল একজন খুব ধার্মিক, সাহসী এবং খুবই শক্তিশালী একজন মানুষ। তার কাজ ছিল শুধু মানুষের উপকার করা এবং দেশ বিদেশে কোথায় কী হচ্ছে, কোন জায়গার কী সমস্যা, সেগুলি খুঁজে বের করে তার সমাধান করা। এর নেপথ্যে ছিল তাহারই একজন সহোদর মহিলাটির নাম হানুফা। এই হানুফাই মূলত হাতেম তাইকে ক্ষণে ক্ষণে সোয়াল দিত এবং এই সোয়াল অনুযায়ী তাকে কাজ করার তাগিদ দিত। তো একদিন হানুফা হাতেমকে বলল, হাতেম, তুমি অমুক দেশে চলে যাও এবং ওখানে একটি গ্রাম আছে, সে গ্রামে রাতের বেলা মানুষ ঘুমোতে পারে না। কোথা থেকে যে চিল্লাচিল্লি কান্নাকাটি আসে, তারা ভয় ভিত্তিতে কেউ গভীর রাত্রে সেই স্থানে যেতেও পারে না এবং তারা নীরবে সব কিছু সহ্য করে থাকে। তখন এই কথা শুনে হাতেম তাই রওনা দেয় ওই জায়গার উদ্দেশ্য। যেতে যেতে এক পর্যায়ে সেই জায়গাতে পৌঁছায় এবং একটি গ্রামে গিয়ে হাতেম তাই গ্রামের লোকজনকে ডেকে বলে, আপনাদের এখানে যে গভীর রাত্রে কান্নাকাটি চিল্লাচিল্লি হয়, সে স্থানটা কি আপনারা আমাকে দেখিয়ে দিতে পারবেন? তখন ওই গ্রামের লোকজন সবাই হাতেম তাইকে নিয়ে কৌতূহলের সৃষ্টি হয় এবং কিছু কিছু মুরব্বি তারা বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু বাবা তুমি কি পারবে এটা সমাধান করতে? তখন হাতেম তাই বলে, ঠিক আছে, আপনারা তো এখন তো আমাকে ওই স্থানটা দেখাবেন। এই কথা শুনে ওই এলাকার লোকজন হাতেম তাইকে নিয়ে চলে যায় সেই নির্জন স্থানে, যেখানে শুধু একটি মাঠ ছাড়া আর কিছুই দেখা যায় না। সেই মাঠে ছিল কয়েকটি গাছ। তখন হাতেম তাই তাদের বলতো যে, আপনারা যে এই চিল্লাচিল্লি কান্নাকাটি শোনেন, তো আপনারা কোনো দিন কি এর সমাধানের চেষ্টা করেছিলেন? তখন গ্রামবাসী বলতো, বাবা আমরা তো ওখানে যাওয়া দূরের কথা, আমরা এমন সাহস আমাদের কাহারও ছিল না। তো আমরা সবাই জানতাম যে গভীর রাত্রে এমন চিল্লাচিল্লি কান্নাকাটি হবে, তাই
আমরা সকালেই খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে যেতাম এবং মধ্যরাতে ওই চিল্লাচিল্লির কারণে আমাদের ঘুম ভেঙে যেত। তখন হাতেম তাই বলল, ঠিক আছে, আমি এগুলি দেখব। এই কথা ভেবে হাতেম তাই তাদের গ্রামে এসে কিছুক্ষণ রেস্ট অবসর নেওয়ার পরে তারা সন্ধ্যের দিকে হাতেম তাইকে বলল যে আপনি যদি চান তে এখন আপনি যেতে পারেন। তখন হাতেম তাই সন্ধ্যে রাত্রি ওই নির্জন স্থানে গিয়ে একটি গাছের উপরে উঠে বসল। এমনি করতে করতে যখন রাত গভীর হয়ে এলো তখন দেখল মাটি ফেটে গর্ত থেকে 10-12 জন লোক উঠল এবং তাদের কাছে স্বর্গীয় খানাপিনা আসলো এবং তারা ওই স্বর্গীয় খানাপিনা খাওয়ার পরে আবার ঘুমিয়ে গেল। তারপরে কিছুক্ষণ পর একটি লোক এমনি মাটি ভেতর থেকে উঠল। ওঠার পরে তার কাছে আর কোনো খাওয়া দাওয়া তো দূরের কথা, স্বর্গীয় খানাপিনা তো দূরের কথা, তার কাছে কিছুই আসলো না। তখন ওই ব্যক্তি চিল্লাচিল্লি শুরু করে দিল এবং কান্নাকাটি করতে লাগলো। এমন করতে করতে যখন হাতেম তাই দেখল যে এখনই সময়, তখন হাতেম তাই আস্তে আস্তে গাছ থেকে নেমে চুপিসারে লোকটির হাত থাবা দিয়ে ধরে বলল, কে তুমি? এমনভাবে চিল্লাচিল্লি করতেছস কেন? আর ওরাই বা কারা? দেখলাম ওরা তোমার মতোই গর্ত থেকে মাটি ফেটে উঠল এবং তাদের কাছে স্বর্গীয় খানাপিনা আসলো। ওনারা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু আপনার কাছে তো কিছুই আসলো না। এতে আমি কি ধরে নেব? ওরাই বা কী জন্যে এমন ওদের কাছে খানাপিনা আসলো, আপনার কাছেই বা কেন আসলো না? তখন লোকটি বলল, দেখেন ভাই, ওদের যে দেখলেন ওই 10-12 জন, ওরা আমার কর্মচারী ছিল। আমি ওদের মনিব। আমি অমুক দেশের সওদাগর ছিলাম। আমরা বাণিজ্যে উদ্দেশ্যে যাচ্ছিলাম। এমন সময় প্রতিমধ্যে কয়েকটি ডাকাত আমাদের ধরে আমাদের টাকা পয়সা মাল সাবান সব কিছু কেড়ে নিয়ে আমাদেরকে হত্যা করে চলে যায়। আর এদের যে দেখলেন ওরা আমার কর্মচারী ছিল। ওরা আমার অজান্তে ফকির মিসকিন গরিব দুঃখীদের সাহায্য দিত এবং তাদের গোপনে দান খয়রাত করতো, খাওয়া দাওয়া করাতো। আর আমি এটা কোনো দিনই পছন্দ করতাম না এবং আমি কোনো ফকির মিসকিনকে কোনো দিন দান খয়রাতও করতাম না। তাই আমার এই অবস্থা। তখন হাতেম তাই বলল, ঠিক আছে, তাহলে আপনি বলুন তো এটা কি করলে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে, আপনি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। তখন সওদাগর বলল যে আপনি যদি দয়া করে আমার বাড়ি যান, তারপরে আমার ছেলে আছে, তাদের ঘটনা খুলে বলে যদি আমার সয় সম্পদ যা আছে বিক্রি করে যদি ফকির মিসকিনকে দান করে দেয়, তাহলে আমি আল্লাহর রহমতে ভালো হয়ে যাব। তখন হাতেম তাই আবার রওনা দিল সওদাগরের বাড়ির দিকে। এক পর্যায়ে গিয়ে সে সওদাগরের বাড়িতে উঠল।
তার ছেলে ছিল, ছেলেদের ডেকে বলল, আপনাদের বাবার কি কোনো খোঁজ খবর আপনারা পাইছেন? তখন ছেলেরা বলল, আমার বাবা সওদাগর ছিল, আমরা জানি তাদেরকে কারা বা কোনো ডাকাত তাদের মেরে ফেলেছে। তখন হাতেম তাই বলল, হ্যাঁ, তোমরা হয়তো ঠিকই শুনেছ, কিন্তু তোমার বাবার এমন এমন আযাব হচ্ছে, তা তোমরা যদি তোমার বাবার রেখে যাওয়া সয় সম্পদ, টাকা পয়সা ফকির মিসকিন গরিব দুঃখীদের মাঝে দান করে দিতে পারো, তাহলে তোমাদের বাবা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, আর তার এমন কোনো দিন হবে না। এই কথা বলার পরে তার সওদাগরের ছেলেরা তারা বলল, ঠিক আছে, আমরা আমার বাবার জন্য সয় সম্পদ সব কিছু বিক্রি করে আমরা ফকির মিসকিনকে দান করব এবং গরিব দুঃখীদের দান করব। তারপরে যখন তারা সওদাগরের জায়গা জমি বিক্রি করে গরিব দুঃখীদের দান করে দিল, তারপর থেকে আল্লাহর রহমতে ওই সওদাগরের আর এমন চিল্লাচিল্লি কান্নাকাটি শোনা যেত না। ওই এলাকা একদম নীরব ও শান্ত হয়ে গেল। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আগামী ভিডিও দেখার জন্য